বিবি জুলেখায় বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ওগো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না। বাজান রে, আম্মাজান আয়েশা বলতেছে, নবীর যদি একবার দেখো, তোমরা ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করো, অসুবিধা নাই, কিন্তু আমার কলিজার টুকরা নূরের নবীর চেয়ে বেশি করো না। মহিলারা লেবু কাটতে যায়, ইউসুফের দেখে হাত কাটছে, টের পায় নাই, আর আমার নবীরে যদি কেউ দেখে গো, কলিজা কাটলেও টের পাবে না। এই জন্য আমি লিখলাম, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা, ও আকা কাছে বসে কালিমাটা, ও আকা কাছে বসে, ও হায় হায় রওজা মুবারকে বারবারে নিও, ও কদম মুবারকে চুমিতে দিও, হায় হায় কদম মুবারকে চুম, ও রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার, তোমার মোবারক হাত আমার কপালে। ওই নবী বলতেছেন, নানা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, হাসরের মাঠে সর্বপ্রথম আমি নূরের নবী উঠব। উঠার পরে মাহবুব ভাই রে, উঠার পরে ৭০,০০০ ফেরেশতা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মিছিল করে করে আসবে। হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত। ওই নবী কেমনে তোমার মতো হয়? আমার নূরের নবী তিরমিজিতে বললেন, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত। উম্মতরে, আমি শুধু মেরাজের রাত্রের দুলা না, আমি তো হাসরের মাঠের দুলা হব। আমাকে জান্নাতের পোশাক পরানো হবে, আমাকে দুলার মতো সাজাবে, সাজায়া বলবে, নবীজি গো আপনি জান্নাতের দিকে চলুন, আপনি উদ্বোধক। আপনি কি? আপনি তো উদ্বোধক, আপনি জান্নাতের দিকে চলুন। আমার নবী বললেন, উম্মতরে আমি জান্নাতের দিকে যাব না, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি জান্নাতের দিকে যাব না, আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। ওই নবী আপনার নবী আমার নবী, কেমন কথা! দুনিয়ার জমিনে বাপেরে মারলে ছেলে আর এক গল্লি দিয়া দৌড়ায় যায়, কথা কয় না? ছেলেরে মারলে বাপে আর এক দিক দিয়ে চলে যায়, ভাইরে মারলে ভাই আর এক দিক দিয়ে চলে যায়। নবী বলছেন, আমাকে জান্নাতের উদ্বোধক বানাইছেন আমার আল্লাহ, আমি জান্নাত উদ্বোধন করা না পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আমাকে ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমার জন্য আসবে। আসার পরে আমি বলবো, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আইয়ামিন মানে ডান পাশে, আমি সুম্মা আকুমু দাঁড়িয়ে থাকবো। কোথায় দাঁড়াবেন? আকুমু আইয়ামিনিল আরশি, আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায় থাকবো। মনে রাখবি এ বাংলারা, লাইসা হাদুম মিনাল খালাইকে ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি, এই মাকামটা শুধু তোদের নূরের নবীর, আর কারো হবে না। এটা শুধু তোদের নবী, আমি নবীর হবে শুধু এই মাকামটা, আর কারো নয়। সেই নবী বলতেছেন, আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, সমস্ত মানুষের নেতৃত্ব আমি একা দেব। সুবহানাল্লাহ, কি সোজা কথা! সেই নবীরে ভালোবাসবো না? আমাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন কোরআনের ৩০ পারায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কারে আপনি বন্ধু বানাইলেন?
আল্লাহ বন্ধু চিনাইতেছে, আল্লাহ চিনাইতেছে। ইয়াউমা ইয়াফিরুল, ফিররু মানে পালাবে, ইয়াউমা মানে হাসরের দিন। কে কে পালাবে? আল্লাহ কয় ইয়াউমা 30 পারার সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আমার আল্লাহ কয় তোমার আপন ভাই কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। শুধু তোমার ভাই না, ও উম্মিহি ও আবি, তোমার জন্মদাতা মাও তোমাকে রেখে পালাবে। আল্লাহ বলতেছেন ও আবিহি, তোমার যেই বাবা বাদাম কিনে নিয়ে আসতো মাহফিলের পরে, কটকরি কিনে নিয়ে আসতো মাহফিলের পরে, ওই বাবার ব্যাপারও বলে দিলাম। আবিহি ইয়াউমা ইয়াফিরু, হাসরের ময়দানে তোমার বাবাও তোমাকে রেখে পালাবে। শুধু তোমার বাবা না, ও সহিবতিহি, যেই মানুষটা বারবার তোমারে ফোন করে, বাচ্চার আব্বু তুমি কোথায় আছো? আপনি বললেন পুবাইলে বসুগাঁও নারায়ণপুরের মাহফিলে বসে আছি, তুমি আসো না, আমার ঘুম আসে না, আমি ডাইনে ঘুরি একবার বামে ঘুরি একবার, এদিক সেদিক করি, আমার ঘুম ধরে না, তুমি আসো না কেন? আমার আল্লাহকে যেই বেডিরা তোমার এত ফোন করলো, আমি আল্লাহ ওই বেডির ব্যাপারও তোমার জানিয়ে দিলাম। অসহিবতিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার ওয়াইফটাও তোমার স্ত্রীটাও তোমাকে রেখে পালাবে। শুধু তোমার স্ত্রী না, যেই বাবুদের জন্য বাদাম কিনে নিয়ে যাও, যেই বাবুদের জন্য তুমি কটকটি কিনে নিয়ে যাও, যেই বাবুদের জন্য চকলেট ছাড়া বাসায় যেতে চাও না, অবানিহিত, ওই বাবুদের ব্যাপারও জানিয়ে দিলাম। তোমার ছেলে মেয়েও কিয়ামতের ময়দানে তোমার কাছে থাকবে না, পলায়ন করবে। আর আমার রাসূলের ব্যাপারে 11 পারার 6 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে বললেন, পাগলারা রে, ওলিউল্লাহ যদি আমারে চিনাইতে চায়, আমার বন্ধুরে চিনাইতে চায়, তোরা চিনতে চাবি না, মন্তব্য করবি। এই জন্য আমি আল্লাহ নিজে চিনাই দিলাম। বাবারে পাবি না, মায়েরে পাবি না, হাসরে তোর পাশে তোর ছেলেরে পাবি না, বউরে পাবি না, মেয়েরে পাবি না, আপন ভাইরে পাবি না। আর আমার বন্ধুর ব্যাপারে জানিয়ে দিলাম 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে, বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নবী মুমিনদের জন্য দয়ালু। সুবহানাল্লাহ। ওই নবী বলতেছেন, আজকে স্বপ্নে দেখতেছি না বাস্তবে? আমি আসতেছি, একটু প্যাস লাগছে, সোমের ভাইরা রাগ করেন না, আমার মনে নাই 26 তারিখ নাকি সোমে একটা দাওয়াত আছে আমার। সোম আছে না, কালীগঞ্জ সোম, এটা লেখা হয়েছিল না, প্যাস একটু লাগছে, আপনারা ভয় করেন না, আশা করি প্যাস ছুটিতে পারবো ইনশাআল্লাহ, আশা করি প্যাস ছুটবে। যদি আমি 26 তারিখে আসতে পারি, কাছে হইলে যায়। সোম কালীগঞ্জ সোম। আর আমাকে বিন্দান এটা এই মাসের 20 তারিখে ছিল, কিন্তু কিরণ ভাইরা কইল যে হুজুর একটু চেঞ্জ করলে ভালো হয়, চেঞ্জ করলে ভালো হয়। তো এই জন্য জানুয়ারিতে যে কোনো একদিন ইনশাল্লাহ বিন্দানে আমতলা মসজিদ আছে না, আমতলা বাস স্ট্যান্ডের সাথে মসজিদ, এইটা ইনশাল্লাহ আমি আসবো, আল্লাহ যদি বাসায় রাখে। একটু কথা বলে যাবেন, একটু সালাম দিয়ে যাবেন। তা আমাদের ওসি মহোদয়, ওনাদেরকে আমাদের সাহায্য করতে হবে। ওনারা একা কিন্তু একটা দেশ কন্ট্রোল, একটা থানা কন্ট্রোল করা সম্ভব না। এই জন্য আমি ওনার পক্ষ থেকে 1 নম্বর হলো, ওনাদের দায়িত্বই তো হলো ভেজাল লাগলে ছুটাইয়া দেওয়া। আমি দেখেছি মাঝে মাঝে আফসোস, 2 মিনিট, মাঝে মাঝে আফসোস করি, রাস্তায় অনেক বড় জাম লাগছে। তো মাহবুব ভাই আছে, উনিও রাস্তায় বই রয়েছে, আমার নাম আমিও বই রয়েছি। আমি বড় বক্তা না হইলো, মোটামুটি বক্তাদের লাইনে তো আমার নামটা আছে, বেশি না হইলো অন্তত 20 জনের মধ্যে আমার সিরিয়ালটা দেয়, 20 জনের মধ্যে, 20 না এটা না, মানে 20 জনের মধ্যে আমার নামটা কয় যে উনি একজন বক্তা বাংলাদেশে। আমিও মাঝে মাঝে বইয়া থাকতে হয়। সিরাজ আছো? জিগান, আমি আমার খাদ্যে 15 বছর আমার সাথে থাকি, আফসোস করি যত কিছুই কস, পুলিশ ভাই কেউ খারাপ বলে, চেয়ারম্যান মেম্বার গো, এই যে নির্বাচন তো করতে তোরা যে পাস করে, কত গালি যে শোনেন গো, ভালো করলো গেলে খারাপ করলো গেলে কথা কয় না। এই ওনাদেরকে মানুষ কিন্তু অনেকে গালিগালাজ করে, কিন্তু আমি ওনাদের জন্য দোয়া করি, কারণ আমি রাত্রে চলি। গত সপ্তাহে ভৈরবে ডাকাইতে আক্রমণ কইরা ফেলাইছিল, প্রায় কিন্তু আল্লাহ হেফাজত করছে। একটু সামনে যায় দেখি ওনাদের একটা পার্টি বই রয়েছে। পরশুদিন কিশোরগঞ্জে কবে 24 তারিখ কিশোরগঞ্জ মমিন সিং, আমি কিশোরগঞ্জ আসছি, কিশোরগঞ্জ থেকে কটিয়াদির রোডে 4 কিলো পরে আমার গাড়ির মধ্যে ডাকাতেরা বাড়ি মারল। রড না, মনে হয় লাঠি। তুমি ছিলে না? লাঠি। আমার গাড়ি দেখে যে দাগ পইরা গেছে, আটকাইতে পারেন। একটু সামনে যায় দেখি ভাইরা দাঁড়ায় দিচ্ছে, দেখলাম বড় কঠিন জাম লাগে। মাহবুবে দেখছেন তো অবশ্যই, যেহেতু নোয়াখালী বাড়ি, রাস্তাঘাটে ওনাদের সারা জাম ছোটে না, অন্তরের কথাটা বললাম। কিন্তু
কিন্তু দেখা গেল গত 5 বছর না 7 বছর আগে নরসিংদী ওনার 9 জন মানুষ পেট্রোল ডিউটি করছেন বারোইসা বাস স্ট্যান্ডে, 9 জনই মেরে ফেললো একটা ট্রাকে। 9 জনই মারা গেল বারোইসা বা নরসিংদী বারোইসা বাস স্ট্যান্ডে। আমরা এত অকৃতজ্ঞ মানুষ, এই জন্য ওনাদেরকে আমরা সাহায্য করা উচিত। কি সাহায্য? স্যার অমুক জায়গায় এটা হচ্ছে,